ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। প্রাসাদের দ্বার খুলে দাও প্রহরী, আমি একটু বাইরে যাব। কানাই, কানাই, কোথায় যাচ্ছ তুমি? এ কি দাদা? দাদা তুমি এখানে? হ্যাঁ, অলিন্দ থেকে দেখলাম তুমি তুমি বেরিয়ে যাচ্ছ, তাই আমি ছুটে ছুটে এলাম। এই মধ্যরাতে তুমি যাচ্ছ কোথায়? যেখানে আমার যাবার কথা সেখানে। বিদর্ভে? হ্যাঁ দাদা, আমার হাতে যাওয়ার সময় নেই। আমার মন বলছে আগামীকালই জরাসন্ধ রাজকুমারী রুক্মিণী স্বয়ংবর সভার আয়োজন করতে চলেছেন। আমাকে সেখানে তার আগে গিয়ে উপস্থিত হতে হবে। বেশ, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আসছি। না দাদা না, তোমার সদ্য বিবাহ সম্পন্ন হয়েছে, আর একজনের জীবন এখন তোমার সঙ্গে জড়িত। আমি এই বিপদ সংকুল পথে তোমাকে আমি আমার সঙ্গী করতে পারবো না। কিন্তু কানাই। দাদা দাদা চিন্তা করো না, আমি নিরাপদে ফিরে আসবো। কানাই, সেই শৈশব থেকে আমরা সবকিছু একসঙ্গে করে এসেছি, তাহলে আজ তার ব্যতিক্রম হবে কেন? কানাই, তুমি আমাকে এভাবে পর করতে পারো না। দাদা এসব তুমি কি বলছো? পর করবে তোমার কানাই তোমাকে? এটাও কি সম্ভব? না দাদা, কিন্তু কিন্তু একজন সদ্য বিবাহিতা, সেও যে এক নতুন পরিবারে পদার্পণ করেছে, তাকে একা রেখে কোথাও যাওয়া দাদা এ তো অন্যায়, সংসারের নিয়ম বিরুদ্ধ। কানাই, তুমি বুঝতে পারছো না, বিদর্ভে তোমার জীবন নিরাপদ নয়। সেখানে যুদ্ধ হতে পারে, সেখানে আমি তোমার সঙ্গে না থাকলে। বিপদ দাদা, বিপদ তো আমাদের চিরজীবনের সঙ্গী, আর তুমি এতটা বিচলিত হচ্ছ কেন? আমি তো সরাসরি স্বয়ংবর সভায় উপস্থিত হব না। পিতার কথা মতো আমি মহাশয় কৌশিকের গৃহে উপস্থিত হব, আর তারপর স্থির করবো আমার পরবর্তী কৌশল। দাদা মধ্যরাত শেষ হতে চলেছে, আমার হাতে আর সময় নেই। আমাকে হাসি মুখে বিদায় দাও। মাতা পিতা বড় মা বৌঠানকে খেয়াল রেখো। আসি। কানাই, 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 আমার কথা শোন। আমার তো কোনো কথাই শুনলো না কানাই।